চল, আজকে তোর বিচার প্রধান সাহেব করবে। কি হয়েছে? আপনারা এই ছেলেটাকে অসভ্যের মতো টেনে হিঁচড়ে কেন আনলেন? প্রধান সাহেব, এই ছেলেটা আমার বাড়ি থেকে 2 লক্ষ টাকা চুরি করেছে। আপনি এর ন্যায় বিচার করে আমার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। এখানে সবার ন্যায় বিচারই হয়। যদি এ সত্যিই চুরি করে থাকে তাহলে একেও শাস্তি পেতে হবে। বলুন কিভাবে চুরি হলো আপনার বাড়িতে? প্রধান সাহেব, আমি রান্না করছিলাম, হঠাৎ লবণের কৌটো খুলে দেখি লবণ শেষ হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি করে ঘরের দরজা খোলা রেখে লবণ আনতে চলে গিয়েছিলাম। ফিরে আসার সময় দেখলাম আমার বাড়ির সামনে দিয়ে তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে। প্রধান সাহেব, আমি শিওর এই আমার সব টাকা চুরি করেছে। আমি তো তাড়াতাড়ি করে ফার্মেসি থেকে ওষুধ আনতে যাচ্ছিলাম, আর এই ভদ্রমহিলা আমাকে চোর ভেবে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। প্রধান সাহেব, আমার কথা বিশ্বাস না হলে আমার ভাইপোর কাছ থেকে শুনুন, ও দেখেছে। প্রধান সাহেব, আমি দেখেছি এ চুরি করেছে। কি ব্যাপার, মিথ্যা কথা বলছিস কেন? সবাই বলছে তুই চুরি করেছিস। প্রধান সাহেব, বিশ্বাস করুন আমি চুরি করিনি। প্রধান সাহেব, চুরি করার পর সব চোর এটাই বলে আমি চুরি করিনি। তোমরা একে পুলিশ স্টেশনে নিয়ে যাও, আমি থানায় ফোন করছি। 4 ডান্ডা যখন পিঠে পড়বে না, সব উগড়ে দেবে। চল, তোর চুরি করা বার করছি। প্রধান সাহেব দেখেন, এর বাড়িতেও চুরি হয়েছে, 3 ঘন্টা আগে আমার বাড়িতেও চুরি হয়েছে। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার আলমারির ভিতরে 50,000 টাকা ছিল, আর একটা সোনার চেন ছিল। আমি একে হাতে নাতে ধরেছি। এই যে সোনার চেন আর এই 50,000 টাকা। কেন চুরি করেছিস বল? আমি চুরি করে সংসার চালাই, যখন ধরা পড়েই গিয়েছি তাহলে আরেকটা সত্যি কথা বলেই দিই। 3 ঘন্টা আগে এনাদের বাড়িতে যে চুরিটা হয়েছিল সেটা আমিই করেছিলাম। প্রধান সাহেব, তাহলে আমি যাকে ধরে এনেছিলাম তিনি নিরপরাধ ছিলেন? এখনই যাও, ওনাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসো আর একে জেলে দিয়ে আসো। তুমি নিরপরাধ, যাও বাড়ি যাও। প্রধান সাহেব, বাড়িতে তো আমি চলে যাব, কিন্তু সবাই আমাকে জোর করে টেনে হিঁচড়ে পাড়ার সব লোকের সামনে দিয়ে থানায় নিয়ে গিয়েছে। আমাকে চোর বদনাম দিয়েছে, পুলিশ আমাকে খুব মারধর করেছে, আমার অনেক সম্মানহানি হয়েছে। আমি এর বিচার চাই। কি আর করা যাবে, এখন তো ছাড়া পেয়ে গিয়েছেন, আর বাড়িও ফিরে এসেছেন। আর রইল ইজ্জতের কথা, সেটাও ফিরে আসবে। আপনি এইদিকে আসেন। এই নাও কাগজ, এই কাগজটাকে ছিঁড়ে ফেলো, ছোট ছোট টুকরো করে ফেলো। প্রধান সাহেব, ছোট ছোট টুকরো করে ফেলেছি। এবার এই কাগজের টুকরোগুলো উড়িয়ে দাও। এবার এই কাগজের সব টুকরোগুলো ওঠাও, আর এই কাগজটিকে আগের মতো করে জোড়ো। প্রধান সাহেব, আপনি এটা কি বলছেন? এই কাগজের টুকরোগুলো জুড়ে আবার আগের মতো কাগজ তৈরি করা কখনোই সম্ভব না। যেমন এই কাগজটা আর আগের মতো হতে পারবে না, এর পুরনো রূপ যেমন আর ফিরে আসবে না, ঠিক তেমনই এই লোকটারও হারানো সম্মান ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই সবসময় একটা কথা মনে রেখো, কারোর উপর না ভেবে চিন্তেই দোষ দিও না, কারণ সম্মান একবার চলে গেলে আর ফিরে আসে না। মানহানির মামলায় এই মহিলাকে পুলিশে দেওয়া হোক।